না, গোটা আজানটা শেষ হয়ে গেল। এর ভিতরে দু চারজন বিড়ি টানছে আর বিশ 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 করছে। আজানটা এখনই শুরু হলো, আমাদের আলোচনাগুলো চলছিল, আরে মাইকের ভ্যান ভ্যানানি এখনো শুরু হলো, এরা আবার বিশ বিশ করছে। আল্লাহ তো দিলের খবর জানে। যখনই আজান শেষ হয়ে গেল, হাত পা ঝেড়ে ঘরে চলে গেল, গোসল করলো, কে খেয়ে শুয়ে গেল, মসজিদের দিকে তাকালো না। আল্লাহ বলে দিলেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে জলভাগে, সমুদ্রে আর স্থলভাগে যত কিছু ফাসাদ নেমে আসে, মানুষ তোমাদের বদামলের ফল, তোমাদের বদামলের ফল। বেঈমানরা যোগীটাকে তো আমাকে ও চেহারা দেখলে আমি ঠিক মনে হয় যেন একটা ওই বন শুয়োরের মতো লাগে যোগীটা। আর মোদিটার কথা বলিয়েন না তো। এখন একটু চিন্তা করেন, যে পারবে পাল্টাতে সে ডাকতে, আর আমরা যেছি না, আমরা আল্লাহর গোলাম, তাকে তাওয়াক্কা করলাম না। কামিয়াব কোথা ছুপিয়ে আছে, কামিয়াব কোথা ছুপিয়ে আছে। আমরা কামিয়াবি যে জায়গায় খুঁজছি ও জায়গায় কামিয়াব নাই। হে যুবকের দল, তোমরাই তো ব্লাড। একটা যুবক মানে ইসলামের একটা ব্লাড। 30,000 সাহাবী 1.5 লক্ষের মোকাবেলায় নেমেছে। ভাগে কটা পড়বে? 5টা করে, একজনের ভাগে 5টা পড়বে। 1.5 লক্ষ রোম পারস্য সব একসাথে ছিল। কোরআনের একটা সূরা নাজিল হলো, গলিবাতির রোম। এই যুদ্ধ যখন শুরু হয়, মক্কা থেকে হেঁটে গিয়েছে। রাস্তাটা কতটা? পাহাড়, চড়াই উতরাই, মরুভূমি, গাছ নাই, চড়াই উতরাই, 53, 54, 55 ডিগ্রি সেলসিয়াসের তাপ। এর ভিতরে হাঁটছে 30,000। মোতার প্রান্তে পৌঁছালো, তবুকের প্রান্তে পৌঁছালো। ওইদিকে 1.5 লাখ দাঁড়িয়ে আছে। বেঈমানরা খালি বলছে একবার লাব্বাইক বললে দেখে নিব, এটাকে কপ করে গিলে দিব। সিংহ দাঁড়িয়ে আছে, ওরা বাঘ দেখছে। ওরা বাঘ 1.5 লক্ষ, আর এদিকে দাঁড়িয়ে আছে ছাগল 30,000। বিশ্বনবী একটু চিন্তিত হলেন। বিশ্বনবী একটু চিন্তিত যখনই হলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আপনার চেহারার ভিতরে ছাপ রয়েছে, খুব চিন্তিতর ছাপ। নবীজি গো, এত টেনশনটা কিসের? বিশ্বনবী যতই হোক মানুষ, নবী হলেও মানুষ, মানুষের গুণগুলো তার ভিতরে থাকবে। বিশ্বনবী হালকা করে বললেন, উমর রে, আজকের ময়দানে ঘটনা কি ঘটবে? হযরতে উমর নবীজিকে জবাব দিচ্ছেন, জামাটা আস্তিনটা এরকম করছেন 2 হাতে, আর জবাব দিচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত সাহাবী আছে ওদেরকে তাবুতে আরাম করতে বলেন। 30,000-এর মধ্যে 29,999-কে আরাম করতে দেন। আমি একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিব। নবীজি বলেন, উমর, তোমার সাহস এত বেশি কি করে হলো? মিসওয়াদে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে ঈমান আছে, সঙ্গে আল্লাহ আছে, রসুলের দোয়া আছে, এর থেকে আর বুলেট কি হতে পারে? ওদের বুকে আল্লাহ নাই, সব কটাকে আমি মুর্দা মানুষ দেখছি। আমার
একটা হুঙ্কার ওদের সহ্য করার ক্ষমতা হবে না, ময়দান ছেড়ে দেবে। লড়াই শুরু হলো। রিজাল্ট কি হলো? রিজাল্ট হলো, শেষ রিজাল্ট, এই মুসলিমদের ভিতরে 5 থেকে 7 জন শাহাদত বরণ করে জান্নাতি হয়ে গেলেন। আর ওদের ভিতরে একবার 30 থেকে 40 জন আর তার বেশি তারা হত্যা হয়ে গেল। আর গোলেবাদের রোম গোটা ময়দান ছেড়ে কে কোন দিকে পালাবে পালা। তখন ওই সাহাবীরা রোমের ভিতরে ঢুকে সাম্রাজ্যে যত সোনা ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে জমা করলেন, গনিমতের মাল। এই মধ্যে এর ভিতরে একটা সোনার জিনিস ছিল, যেটা বাদশা মাথায় নেবে, সোনার মুকুট। মুকুটটা কত ওজন ছিল, একটা মানুষ মাথায় নিয়ে থাকতে পারবে না, অনেক ভারী লাগবে। ওর জন্যই মুকুটের মাথায় শিকলি দিয়ে একদম গম্বুজ কুব্বাতে সোনার শেকল দিয়ে টাঙা ছিল। বাদশা বসে থাকলেই মনে হতো যেন মুকুটটা মাথায় লাগানো আছে। এই সমস্ত মালকে নিয়ে এসে ওই রাস্তাটার পরিমাণ হচ্ছে 15 থেকে 1700 কিলোমিটার রাস্তা। 1-2 কিলোমিটার নয়, দোমোহনা নয়, ডালকোলা নয়, পূর্ণিয়া নয়, 1700 কিলোমিটার। ওই বীর যোদ্ধারা মালগুলো এনে মসজিদে নববীতে রাখলেন। তখন সাহাবীদের অবস্থা কেমন? একবেলা খেতে পেত, একবেলা খেতে পেত না। আবার রাত্রিতে যে আলো জ্বালাবে এই রকম কোনো একটা প্রদীপের ব্যবস্থা মসজিদে নববীতে ছিল না। প্রদীপ জ্বালাবে সেই পয়সাটা নাই। সেই সময় সোনা এসে হাজির হয়ে গেল। হাজি ভাই, এক টুকরো সোনা পকেটে ভরেলি। ওগুলো ওদের মনই নেই, ওদের মিজাজই নেই, ওগুলো কাজ করার করে দিয়েছি। কেন? একটা ইতিহাসে এরকম পাওয়া গেছে, সাহাবীদের মধ্যে কাকে অনেক রাতে পেশাব লেগেছে, উজু করবে, পেশাব করবে, তাহাজ্জুদ পড়বে, তো আঁধারে রাস্তাটা বুঝতে পারছে না। আঁধারে আঁধারে যেতে যেতে খড়াক করে ওর পায়ে ওই মুকুটটা লেগেছে, তো ওকেও লেগেছে, মুকুটটাও খড়াক করে শব্দ উঠলো। তখন পাশে একজন ঘুম ভাঙা বলছে, কে রে জামি, কোথায় বিরে? পেশাব করো, উজু করো, আল্লাহর কাছে কাঁদবো, 2 রাকাত নামাজ পড়বো। তোর পায়ে কি লাগলো রে? কোথা হুঁটিরে পড়লি নাকি? ও ছোট করে শব্দটা ঘৃণা করে বলছে, বাদশার মুকুটটা, ওই বাদশার মুকুটটা, সোনার মুকুট, তুলে ওজন করা যাবে না। ওটা ওদের দিলে কিছুই নাই, দুনিয়াটাকে মুতের জায়গায় রেখেছিল। মুকুটটা ওজো ওকে ঠেলে পায়ে সরিয়ে দে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতকে কখন ব্যবহার করবে বিধর্মীরা? যখন এরা দুনিয়ার পেছনে দৌড়বে আর আখিরাতকে ভুলে যাবে, তখন এরা কুত্তা বানবে। হুব্বুদ দুনিয়া কারাহায়াতিল মত। বাঁচতে চান? আল্লাহ বাঁচাতে চাইছে আমাদেরকে, দুনিয়াতেও চাইছে, আখিরাতেও চাইছে, কিন্তু আমরা সেই স্ট্রাকচারে আসছি না। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিব। এই যে স্টেজে ভাইরা বসে রয়েছেন, ইনি আমাকে মহব্বত করেন। উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। তা আমাকে বলছে, নৌরদ ভাই একটা মিষ্টি খান। খাও না, সুগার খুব বেশি। আবার বলছে না খান। ভাই বাস আলহামদুলিল্লাহ, আপনি বললেন খুব ভালো, আমি খাবো না, আমি সুগারের রোগী। তখন বলছে মিষ্টিটা ভালো আর মিজাজ ঠিক থাকবে। তখন আমি বললাম, ভালো হোক আর খারাপ হোক ভাই, আমার সুগার হয়েছে। না, এটা শুধু আপনার জন্য এনেছি স্পেশাল, এখানে মাল যা করে না।